তাহলে সামান্য একটা মুরগি, যেটা আমরা ইচ্ছা করলে ধৈর্য জব করে লাইতাম পারি, এই মুরগিটারও আত্মরক্ষার জন্য তার বডির সাথে আল্লাহ কিছু অস্ত্র ফিট করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমরা ট্যাংরা মাছ খাই, ট্যাংরা মাছের আত্মরক্ষার জন্য 3টা কাঁট আছে, শিং মাছের ভিতরে কাঁট আছে, সাপের একটা ছোবল আছে, বাঘের একটা ধাপা আছে, কুকুরের একটা হিংস্র কামড় আছে। তাইলে দেখেন ছাগল 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 এরও 2টা শিং আছে, গরুরও 2টা শিং আছে, কিন্তু আপনার কি আছে? আমি যদি জিগাই যে মনে করেন আপনার একজনে আন্দারও ফিটাই তো ধরলো, তো আপনি কেমন নাকি আত্রারে লাডি বানাই লইতেন পারবেন? এই আজ যখন ফিটার মধ্যে দিবেন তো বেড়েও তো ভেঙে যাবো, ঠিক কিনা কন? আপনি কত অসহায় মানুষ দেখেন, একটা লগে একটা অস্ত্র নাই, যেটা দিকে কুত্তা আপনার ডরায়, আপনি কুত্তা দিকে ডরান, কুত্তায় আপনার ডরায় না, ঠিক কিনা কন? ছাগলে আপনারা ডরায় না, বিড়ালে আপনারা ডরায় না, আপনি বরং দৌড় দেন বিড়াল দেখিয়া। তাই একদিন চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসতেছে, ফকফকা জ্যোৎস্না। তো ওই যেই মানুষটা, পুরুষ লোকটা আর মহিলারা বাড়ির ছাদের উপরে বসে আছে, চাঁদের আলো ভালোবাসতে গিয়া বউরে অনেক কথা কই, তোমার আমি ভালোবাসি সব বইলা কয়, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাইলে তুমি তালাক। মানুষটা সুন্দর তো তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তুমি আমার বউ থাকতে পারবে না, তোমাকে তালাক। এখন কোনের সময় কইছে, এখন তো বউ স্বামীর কাছে জানে যে আপনার মানে তালাক হইছে কি হইছে না, এটা কোনো আলেম যতক্ষণ পর্যন্ত মাসালা না বলবে ততক্ষণ আপনার সাথে আমার দেখা দেওয়া হারাম। এখন বেড়ায় কয় আবেগের ঠেলায় কই আলাইলা, সান দেখতে তুমি সুন্দর না হইলে তুমি তালাক। এখন তো বউ কাছে আইয়া না, এখন কি বউ এখন বউ আছে না গেছে? এটা তো না গেছে কেমনে, এখনো তো মাসালা আসে নাই তো, কোনের সময় কইছে। বউয়ে ডরাইতেছে আমি জানি আসিনি, যদি তালাক হইয়া থাকি তাহলে এই স্বামীর কাছে তো আমি যাইতে পারবো না। তাইলে এখন কি করা গেছে? ওই জমানার বড় আলেমের কাছে, আলেমের কাছে গিয়া কই হুজুর সর্বনাশ হইছে। কয় কি? কয় আমার তো এই আমি তো এর কথা বলে ফেলছি, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাইলে তুমি তালাক। এই কথা কইছে পরে কত তালাকে মানুষ আবার চাঁদের তো সুন্দর হয় কেমনে, তুমি তো তালাক সারছে, তুমি আর এই বউ পাইতা না। সব আলেমের কাছে জিজ্ঞেস করতে 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 যার কাছে যায় তে কয় তালাক হয়ে গেছে। পরে বিচক্ষণ একজন আলেম ছিলেন, ওনারে গিয়া যখন জিগাইছে যে হুজুর আমি যে আমার বউয়ের এই কথা কইলাম, আমার বউকে আছে না তালাক হয়ে গেছে? হুজুর মুস্কি হেসে কয়, কোরআন শরীফও দলিল আছে তোমার বউ আছে। সুবহানাল্লাহ কইতেন না? তোমার বউ আছে, এটা দলিল আছে কখনো? কোরআন শরীফ। এই লোক দৌড়ে আইয়া বউয়ের কাছে কয় দলিল পাওয়া গেছে? কয় হুজুর লই আইয়েন। হুজুর রাজছে পরে সব হুজুররা তো ফতুয়া দিছে বউ নাই, এখন এই হুজুরে কয় কোরআন শরীফও দলিল আছে। সব আলেম ওলামা একখান হইছে, হুজুরে দলিল দিবা বেটার বউ যে আছে। এখন সব আলেমরা কয় সে যেই কথা কইছে এই কথার লগে লগে তার বউ তালাক হয়ে গেছে। আর হুজুরে কয় যে না এই বউ তালাক হয় না। কয় কেন? কয় কোরআন শরীফও 30 পারায় আল্লাহ কইছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে মানুষকে আল্লাহ সুন্দর আকৃতি সুন্দর অবয়ব দিয়া আল্লাহ মানুষ বানাইছে। যেহেতু সুন্দর বলছে, কি বলছে? আহসানা, অতি সুন্দর, সবার চাইতে সুন্দর। তাইলে সাদের চাইতেও তোমার বউ সুন্দর, সুতরাং তোমার বউ তালাক হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমরা মানুষ সবচেয়ে সুন্দর, কিন্তু আমরা সবচেয়ে বেশি অসহায়। আমাদের চাইতে অসহায় কোনো প্রাণী এই দুনিয়াতে নাই। আমরা যে থাপ্পড় দিয়ে মশা মেরে ফেলি, মশারও তো একটা অস্ত্র আছে, আছে নাকি নাই? তো তোমার তো তাও নাই। গরুর আছে, ছাগলের আছে, মশারও একটা অস্ত্র আছে, কিন্তু তোমার তাও নাই। তুমি আশরাফুল মাখলুকাত, তুমি একেবারেই অসহায় একটা প্রাণী, ঠিক কিনা? আমরা সবচেয়ে অসহায় প্রাণী,
আমরা মানুষ, আমাদের চাইতে অসহায় আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। যত চেষ্টা আপনি দেখতেছেন, এই যে মসজিদ বলেন, মসজিদে লেখাপড়া, নামাজ রোজা ইবাদত বন্দিগি শিখা, কেন? যেন ইবাদত বন্দিগি করে আল্লাহর মাকবুল বান্দা হয়ে আমরা যেন জান্নাতে যেতে পারি। ঠিক কিনা কন? এই যে একজন লোক যখন হজ যায়, এবারে যদি জিগান ভাই আপনি এই 5 লাখ টাকা 5.5 লাখ টাকা খরচ করিয়া এত কষ্ট করে মেহনত করে হজ যাইতে আছেন, কারণটা কিটা? হ্যাঁ বাড়া করবে ভাই জীবনে তো কম গোনা টোনা করলাম না, হজদার উসিলাইনি আল্লাহ আমারে জান্নাত নসিব করে দেয়। এই যে রোজা রাখবো আমরা, সামনের মাসে রোজা আসতে আছে, তো রোজা যে রাখবো, কেন রাখবো? আল্লাহ যেন আমাদেরকে জান্নাত নসিব করে। আমরা যারা নামাজ পড়ি কেন করি? যেন আল্লাহ জান্নাত নসিব করে, জাহান্নাম থেকে যেন আমাদেরকে বাঁচাই দেয়। আর কোনো উদ্দেশ্য আছে? আর কোনো উদ্দেশ্য আছে? যেন আল্লাহর মাকবুল বান্দা হইয়া আল্লাহর যে পুরস্কার, জান্নাতে যেন যেতে পারি, আল্লাহর যে তিরস্কার, আল্লাহর যে শাস্তি, জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। ঠিক কিনা কম? তাহলে এবার তো বুঝছেন যে আমরা সবাই কই যাইতে চাই? কথা কয় না, সবাই কই যাইতে চান? জান্নাত। আমরা কে কে জান্নাতে চাই একটু হাত তুলেন তো দেখি, কে কে জান্নাতে যেতে চান? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই না? হ্যাঁ, জনে 2 হাত আরো হাত থাকলে আরো তুলল। হ্যাঁ মাশাআল্লাহ, হাত নামান। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। এখন আমার আদরের কবির, হ্যাঁ আমার দরবারের খাদেম, এই কবিরে যদি আপনি গিয়া ধরছেন যে কবির ভাই আপনি তো ঢাকা থাকেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গার যান, আমরা একটু ঢাকা গেলাম, ওই আমি কেমনে যেতাম? কবিরে কথা বললেন না পেছনে, যে কবির আপনি জিজ্ঞেস করছেন কবির ভাই আমি একটু ঢাকা যাব, কেমনে যাব? আমি তো জীবনে গেছি না। আজকে আমারে ফোন দিছে আমার এক আত্মীয়, হজ যাইব, এবার একটা দাওয়াত দিছে, ঢাকা যায়, কেমনে যাও? তো কবির কইছে আপনি একটা কাজ করবেন, আপনি হোমনা বাস স্ট্যান্ডও গিয়া আপনি যাইবেন গা গৌরীপুর গিয়া রাস্তার দাঁড়াই থাকবেন, বাস আইলে বাস উঠটা লাইবেন, সোজা ঢাকা যাইবেন গা। তো এই কথা শুনছে পরে হেবাটা পছন্দ হয়েছে, কথা তো বুদ্ধি তো ঠিকই আছে। তো এখানতে হোমনা দোষী নিয়ে আর হোমনা বাস স্ট্যান্ডের দেয়া গিয়া দেখে এলাম, তো বাস উঠটা যাই গিয়া এই গৌরীপুরতে বাস উঠাম ঢাকা যাই গিয়া, ভালো কথা। হেবাটা করছে কি গিয়া সেটা গৌরীপুর যখন নামছে, রাস্তার কান্দাত খেয়ে রইছে, বাস আইছে, বাসও উঠছে, বাস গেছে মাদাইয়া। বাস গেছে কো? কথা কয় না সবাই? ওই এবার ওই মোবাইল সবুজ স্থান যাবি, এখন ধরে আইয়া মাহফিল হইয়া মোবাইল টিপে, তো বাইক কিতা করে ভাই? তো মোবাইল টিফেন, মাহফিলও মোবাইল টিফেন, স্বপ্নে নি মোবাইল টিফেন। আবার মন দিয়া শুনেন, বাস গেছে কখনো? কথা কয় না করে, বাস গেছে গা মাদাইয়া। কন্ট্রাক্টর আইয়া দৌড় দিয়া কয় এ বাড়ান, কয় ডাহার ভাড়া কত? কয় কি এর ভাড়া? কয় ডাহার ভাড়া। কয় রে সিটাগাং বাদ যাবো, আপনি কি এর ডাহার ভাড়া? কয় আমার এই কবিরে কইলো বাস হইয়া উঠটালাইতাম, উঠলে বিলে জান্নাতও যাইতাম, আর ইয়াত এই ঢাকা যাইতাম পারা। তা আপনি এটা কিতা কন ইয়া সিটাগাং কিতা? কারণ এই বাদ চিটাগাং যাইব, আপনি এটা মিদি উঠটা ঢাকা যাবেন কেমনে? এখন এবার কয় ইন্নানিল্লাহ, কবিরও দেই কথা কইছে না, আমারও কইছে বাস উঠতাম আর বিলে ঢাকা যাইব, এটা করছে কিতা, এটা বিলে মাথায় ইয়া পড়ছে, আমি এখন কিতা করতাম? ভাই এখন কন্ট্রাক্টরে ধমক দিয়া কয় বাসের মাথা কোন ফেল চাইতেন না? বাসের মাথা কোন ফেল চাইয়া উঠো না ছিল না? বাসের মাথা ওটা সিটাগাঙ্গে ফেলে আপনি রাহা যাবেন কেমনে? কথা তো সত্য, ঠিক কিনা কন? কবির আবার যেটা কইছে এটাও সত্য, বাস উঠলে যে ঢাকা যাওয়া যায় কথা তো সত্য, কিন্তু কোন গুলের বাস এটা তো আর কইছে না, আর আবারও ওইটা বুঝছে না। মুসলমান চিটাগাঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। চিটাগাঙ্গের বাসে উঠলে ঢাকা যেমন যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না। রে ভাই আমরা উঠে গেছি জাহান্নামের গাড়িতে, যেতে চাই আমরা জান্নাতে, ঠিক কিনা? উঠটা রয়েছেন জাহান্নামের গাড়ি, কিন্তু যখন কইছি কাটা কাটা জান্নাত যাইবে, আর তো মশালা কইলাম না, আরো থাকলে আরো তুললই, সকলে 2টা করে তুললা বইয়া রয়েছেন। তো আত্মুলনেরও তো দরকার আছিল না, আপনার কাজে তো প্রমাণ হবে আপনি কি জান্নাতও যাইতে চান না জাহান্নামে যাইতে চান, ঠিক কিনা? আপনার কাজের তো কোনো স্টেশন না, আপনি সকালে ঘুমের তুরটা সেটা
আপনি বিচারণের কথা টয়লেট পেপার, কারণ যেহেতু আপনি টয়লেটে যাবেন, ওয়াশরুমে যাবেন, আপনি বিচারণের কথা টয়লেট পেপার, যে টয়লেট পেপার লইয়া, অথবা আপনি যদি টয়লেটে যাওয়া কাম না লাগে, আপনি বিচারণের কথা ছিল মেসওয়াক না হইলে ব্রাশ, যে আপনি দাঁত ব্রাশ করিয়া পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া অজু কইরা আপনি গিয়া ফজরের নামাজ পড়বেন। আপনি তো ঘুমের তো উঠতে শুরু করেন জাহান্নামী কাজ, উঠটা সাইডে আপনি একটা সিলেন দিচ্ছেন, গেল কো হেবিটি তো দৌড়াই আছে, খাদ্য খারাপ তো লগে লগে নাইলে আবার ফিটা শুরু করে, তারপরে কইছে গেল কো পরে এবারে দৌড় দেয়, কই কিতা গেল কো, কই বালিশের কান্ডাতে তো রাখছিলাম, কই কিতা কইতেন পারেন না, কই এই জায়গাটা তো আসছিল, আরে এটা কিতা রাখছিল এই জায়গাটা, কয় আকিস বিড়ির প্যাকেটটা। বিচারণের কথা আছিল কি আকিস বিড়ি না মেসোয়া? বিচারণের কথা আছিল দেয়া সলাই নাকি টয়লেট পেপার? কারণ আপনারা জান্নাতও যেতাম চাই, এইবার তো না হগলে কইলেন জান্নাতও যাইবেন, তো যাইবেন জান্নাত, শুরুই তো করছেন জাহান্নাম দিয়া, শুরুই তো করছেন জাহান্নামের কাম দিয়া। আপনি যদি বিচারণের কথা মেসোয়া বিচারবেন, আপনার টয়লেট পেপার, আর আপনি বিচারেন ম্যাচটাকো আর আকিস বিড়ির প্যাকেটটাকো, তা আপনি কেমনে জান্নাতও যাবেন আব্বা, কেমনে যাইবেন? এই যে আমরা দেশের মানুষ ওই যে ইসলামটারে ভাগ করে লাইছে, এই শোনো, আমরা দেশের মানুষটা ইসলামটারে ভাগ করে লাইছে, মনে করছে দাড়ি রাহন, টুফি মাথার দেন, তারপরে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ন, হজ হইলে টেহা হইলে তাও বুড়া বয়সে গিয়া মরণের আগে দিয়া তারপরে হজটা কইরা হন, মোটামুটি আবার জান্নাত নিশ্চিত। এত সোজা না আব্বা, এত সোজা না। তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠা তোমার ঘুমাইতে যাওয়া, এমন একটা কাজ নাই যেই কাজটার ভিতরে ইসলাম নাই, ঠিক কিনা? আপনি ঘুমাইবেন কেমনে, এটার ভিতরে ইসলাম আছে। আমি তো নতুন না ভাই, এখানে তো আমি আরো কয়েকবার আসছি, কিন্তু আবার এত বিশৃঙ্খলা কেন আমি বুঝতেছি না। আমরা তো স্যারেও আমাদের সাংবাদিক সাহেব ছিল প্রতি বছর, এবার এত আওয়াজ চতুর্দিক দিয়ে, এত বিশৃঙ্খলা, তোমরা আবার ভলান্টিয়ার হইছো বেশি, এখন বিশৃঙ্খলা হইতেছে বেশি। তোমরা তো কথা বলতে পারবা না, তোমরা ইশারা ইঙ্গিতে কাজ করতে হবে। একটা শব্দ যেন মাহফিলের কাছে না আসে, কেউ আইসা দাঁড়াইলে আস্তে করে বৈশা অনুরোধ করে বসাই দিবা। রহমত বরকত নষ্ট করা যাবে না। একটা মাহফিল করা যে কত কঠিন, আমি তো নিজেও মাহফিল করাই, আর যারা করে আমি তো দেখি তাদের চেহারার দিকে তাকানো যায় না, অনেক কষ্ট একটা মাহফিল। সেই হুজুর দাওয়াত দেওয়া, পোস্টার করা, গেট করা, ডেকোরেশন ঠিক করা, মাইক লাগানো, লাইট লাগানো, তারপরে এই সবাই আসছে কিনা, কোনো বিশৃঙ্খলা হইল কিনা, আবার আলেম ওলামাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা, মেহমানদের জন্য 4টা ডাইল ভাতের ব্যবস্থা, সবাই আসবে তাদেরকে বসতে দেওয়া, অনেক পেরেশানি। আপনি যদি এই মাহফিলটা নষ্ট করতেন চান, এখন খেরিয়ে 2টা জোরে চিল্লান দিবেন, মাহফিল শেষ, ঠিক কিনা কন? এটা তো করা যাবে না বাবা। আপনি তো সবটা, এতগুলো মানুষ সব এখানে বাঘ মারার মানুষও না, অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসছে। এখন আপনি যদি মাহফিলটা নষ্ট করে দেন, এই বাচ্চারা যে আওয়াজ করতেই আছে, আমি যে এতবার বলতেছি আধা ঘন্টার উপরে হয়েছে, আমি স্টেজে আসছি, আধা ঘন্টার উপরে হয়ে গেছে, কিন্তু আমি এই পর্যন্ত একটা পরিবেশ করতে পারলাম না। এটা তো অত্যন্ত দুঃখজনক। মাহফিল তো কালকে আবার হবে না, আমি ইচ্ছে করলে আবার কালকে আসতে পারবো না, সময়টা তো চলে যাচ্ছে আমাদের। আমরা যদি এই পরিবেশটা না করতে পারি, তা আল্লাহর কাছে আমাদের জবাব কি বলেন? কি জবাব, কি লাভটা হইল বলেন মাহফিলটা কইরা? কবর দেশে গত বছর আমার আদরের কবির হোসেন, তার আব্বা ছিল, আজকে তার আব্বা এই কবরে ঘুমিয়ে আছে। আপনি বুঝবেন না মাহফিলের ওজন কত। এই কবরের বাসিন্দারা তারা তাকাই রয়েছে আমাদের দিকে, যে আমরা দোয়া করব তাদের কবরের আযাবটা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারও তো আব্বা আম্মা আছে, হয় বেঁচে আছে নাইলে মারা গেছে। দয়া করে আমি আবারও অনুরোধ করতেছি যে দয়া করে একটা শব্দও করেন না, একটা আওয়াজও করেন না, মনোযোগের সাথে কথা শুনেন, আর আমাকে 2টা কথা বলার সুযোগ দেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, যেই নবী পাঠাইছেন, এখন আমরা তো মানুষ, আমাদেরকে বানাইছেন কে? কথা কইয়েন, হ্যাঁ, সবাই মিলে আওয়াজ দেন, কে বানাইছে? মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সচেতন শ্রোতা, কে বানাইছে?
এ আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বানানোর পরে আমাদের তো আকল কম। আজকে হইল মঙ্গলবার না, আজকে যে মঙ্গলবার, আমি যদি এখন কাউরে জিজ্ঞেস করি যে ভাই গত মঙ্গলবারে রাতের বেলা আপনি কি দিয়া ভাত খাইছিলেন, আপনার মনে নেই। সত্যি কথা আমারও মনে নেই গত মঙ্গলবারে রাতের বেলা কি দিয়ে খাইছিলাম, কি খাইছিলাম, কোথায় খাইছিলাম। আবার ডায়েরি দেখলে বুঝবো কোথায় আমার মাহফিল ছিল। আস্তে 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 মনে পড়বে। হঠাৎ করে জিজ্ঞেস করলে আমারও মনে নেই। কথা সত্য। আপনি সামনে তাকাইলে পিছনে দেখেন না, ডাইনে তাকাইলে আপনি বামে দেখেন না। মানুষ এত সুন্দর মানুষ, আল্লাহর পরে খুব খেয়াল করেন, দামি একটা কথা, আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে দামি মাখলুক হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ বলেন না? মানুষের চাইতে দামি কোনো প্রাণী আল্লাহ তৈরি করেন নাই। আমাদের দাম ফেরেশতার চাইতে কম না বেশি? জিনের চাইতে কম না বেশি? আমাদের দাম বেশি, কিন্তু আমরা অসহায়। আমরা অসহায়। আপনি একটা মুরগি এই যে মুরগি ধরে আমরা জব করে খেয়ে ফেলি, এই মুরগিটা যখন বাচ্চা দেয়, একটা মানুষ যদি মুরগিটার পাশ দিয়ে হাইটা যায়, বাচ্চাটারে যদি মুরগিটা চোখের নজরে না দেখে, মুরগিটা দেখবেন এমনভাবে এই আচর দেওয়ার জন্য আপনার দিকে দৌড়াই আসে। আপনি অনেক মানুষ আমি দেখছি, এবং অনেক বাচ্চা তো চিল্লান দিয়া একবারে ফইরা জিজ্ঞা। আর একদিন এইরকমও আছে যে মুরগি দৌড়ান দিছে, এবার ফাল দিয়ে গিয়ে খালো ফুরে গেছে গা। কারণ ওই যে মুরগিটা তেমন অনুষ্ঠান আসুলনি দেয়, এই ডরে এবারে লাভ দিয়ে গিয়ে ফুরে গেছে গা। বাচ্চা তো চিল্লান দিয়ে বেহুশ হয়ে যায়। যে আমাদের যিনি নবী, এই নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই বললেন কি পড়তে হয়? আমাদের যে পরিচালক আমার দিকে ঘুরে বসেন, সভাপতির চেয়ারটা আমার দিকে একটু ঘুরাই দেন। উনি তো সাহেবের সামনে ওয়াজ হইলে এখন একটু ঘুরাই দেন। কে আছে এখানে? না হয়েছে, হয় নাই, একটু দাঁড়ান দাঁড়ান, এই একটু ঘুরাইয়া আর কইরা দেন। আরে আর কইরা দেন। এই হ্যাঁ, আবার বসেন। ঠিক আছে, আবার বসেন। ঠিক আছে, এই এখন আপনার দেখতে সুবিধা হবে। তা আমি যেই কথাটা বলতেছিলাম যে আমাদের নবীর নাম শুনলে কি পড়তে হবে, তুমি ফিক্সড করে দিয়ে বসে পড়ো। তুমি ভিডিও ম্যান ফিক্সড করে দিয়ে বসো। এই নবীর নাম শুনলে আমরা দরুদ শরীফ পড়ব। সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হয় এটা পড়লে? কেউ যদি নবীর নাম শোনার পরে একবার দরুদ শরীফ পড়ে, একবার দরুদ শরীফ পড়ার কারণে এক নম্বরে যে দরুদ শরীফ পড়বে তার আমলনামা থেকে আমার আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেবে। কয়টা গুনাহ মাফ? এই দরুদ শরীফ পড়লে 3টা লাভ। কয়টা লাভ? সবাই কথা বলেন, জুড়ে বলেন। কয়টা লাভ? আরো জুড়ে বলেন। 1 নাম্বার 10টা গুনাহ মাফ। 2 নাম্বার দরুদ শরীফ পড়ার কারণে আমল নামায় 10টা সওয়াব দেওয়া হবে। 3 নাম্বার জান্নাতের ভেতরে আপনার মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে 10 গুণ। দেখছেন? শুধু একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, পড়ার লগে লগে আল্লাহ 3টা লাভ আপনার আমল নামায় দিয়ে দেবেন। 10টা গুনাহ মাফ, 10টা সওয়াব, জান্নাতের ভিতরে 10 গুণ উপরে তার মর্যাদা। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় নিয়ামত! এই যে সুবহানাল্লাহ কইলেন, এইটা কইলেও কি লস না লাভ? এদিকে শুধু আমার দিকে তাকাই থাকেন, হ্যাঁ, চতুর্দিকে তাকায় না, মনোযোগের সাথে শুনেন। ওরা পার্টি বিচার, ওরা ওদের মতো কাজ করুক, আমরা ওইদিকে তাকাবো না, আমরা মনোযোগের সাথে শুনবো। এই যে আমরা সুবহানাল্লাহ বললাম, এই সুবহানাল্লাহ বলার কারণে আরো অনেক লাভ। আল্লাহ রাসূল বলেন, কোরআন শরীফ থেকে যদি কেউ একটা অক্ষর বলে, কি বলে? কথা না, কি বলে? অক্ষর। স্যার একটু কথা বলা লাগবে, আমার মাহফিলে চুপ করে বসে থেকে আওয়াজ শোনার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। একটা, হ্যাঁ বলছি কি বলে? অক্ষর। কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর বলে, এই বলার সাথে সাথে তার আমল নামায় 10টা সওয়াব। অক্ষর কারে কয়? আলিফ, বা, তা,
বাংলায় যেটা আমরা বলি সরেয় সরেয়া, ক খ, ইংরেজিতে এ বি, এটিতে কয় অক্ষর। আল্লাহ এটা হলো শব্দ, এটা কি অক্ষর না শব্দ? মোহাম্মদ অক্ষর না শব্দ? ইসলাম এটা কি অক্ষর না শব্দ? তাইলে একটা অক্ষর যদি কেউ কয় তাইলে আমল নামার সাথে সাথে 10টা সোয়াব। এখন কেউ যদি এই একটা অক্ষর বললে যদি 10টা সোয়াব হয়, আপনারা যে এটা শোনার পরে বলছেন সুবহান আল্লাহ, সুবহান এখানে অক্ষর আছে 5টা, সিন, বা, হামজা, হা, হামজা, নুন, তাহলে কয়টা হইল? 5টা। এই 5টা পড়ার 5টা। আর আল্লাহ এখানে অক্ষর আছে 4টা, হামজা, লাম, লাম, হা, কয়টা হয়েছে? 9টা। 5 কয়টা হয়েছে? এই ছেলেরা, আরে মাহফিলটা তো রহমত বরকত নষ্ট হয়ে যেতেছে। কেউ দয়া করে কথা বললেন না। তাইলে 5 4 9টা। তা একটা অক্ষরে যদি কেউ পড়লে 10টা সোয়াব হয়, তো 9টা পড়লে কত? জোরে কয় না, 9টা পড়লে কত? তাইলে একবার যদি আপনি শুধু সুবহানাল্লাহ পড়েন, সাথে সাথে আপনার আমল নামায় 90টা সোয়াব। এই যে এখন আবার কইলেন না সুবহানাল্লাহ হইনা, আবার 90টা, এই যে আবার 90টা। আমরা কইতে থাকবো, সব জমা হইতে থাকবে। একটা গোনা, এবার শুনেন আসল কথা, একটা গোনা বেশি হইলে জাহান্নাম, একটা সোয়াব বেশি হইলে জান্নাত। আপনি আরো আগে বলছেন, একটা সোয়াব বেশি হইলে জান্নাত, একটা গোনা বেশি হইলে জাহান্নাম। তো চিন্তা করে দেখেন উপায় কি? তখন আপনি এই সুবহানাল্লাহর কারণে, কোনো কারণে যদি একটা গোনা আপনার বেশি হয়ে যায়, এদিকে আরে এরকম শুরু করলা কেন আজকে তোমরা? আমি কিছু বুঝলাম না, কিছু একেবারে রহমত বরকত সব নষ্ট করে লাইতেছ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম যে মানুষ হচ্ছে এই সবচেয়ে এই সুন্দর প্রাণী, কথা মনে আছে তো না? ওই দিক দিয়ে সামনে দিয়ে দেন স্যার। মানুষ হলো সবচেয়ে সুন্দর প্রাণী, এই আল্লাহ কোরআনুল কারীমে ওয়াজ করে দিয়েছেন। বন্ধুগণ, এবার তাইলে আসেন, তাইলে আমরা যে মানুষ, আমি কি বলছিলাম গত মঙ্গলবারে আমরা কি দিয়ে ভাত খেয়েছি এটাও আমাদের মনে নেই। আমরা সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। আমরা বড় অসহায় মানুষ, ঠিক কিনা কন? মুসলমান, এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি, এখানে দাঁড়ানো এবং বসা, আমরা যারা এখানে আছি, আমরা মানুষ। আমরা সবার যত প্রচেষ্টা আপনি দেখেন, এই মসজিদ, এই মাদ্রাসা, এই খানকা, এই ওয়াজ মাহফিল, ওয়াজ নসিহত, যা কিছু আপনি দেখেন, এই যে প্যান্ডেলের ভিতরে জনতা, মসজিদের ভিতরে খুতবা, মাদ্রাসা, সব কিছুর একটাই উদ্দেশ্য, মানুষগুলা যেন আমরা জান্নাতে যেতে পারি, ঠিক কিনা? তোমরা ওই সাইডে বসো, তোমরা মাঝে দিয়ে এসে ওসাদ বইয়া দিছ, চেয়ারগুলা সেট করে দাও, নিচে বসো, সেট রেখে দাও, আরাম করে বসে ওয়াজ শোনা হয়। মাইকে ধরে রাখুন লাগতো না, মাইকে এমনি না ধরলেও বাঁচবো না। হ্যাঁ, মনে করছে মাইকে আত্মা রাখুন লাগে। আরো পিছনে বসো, মাইক এখন ভালো আছে, মাইক ধরবা না, আবার আমাকে না জিজ্ঞেস করে মাইক ধরবা না, মাইক এখন অনেক ভালো আছে। আমি বলছিলাম যারা আসেন সবাই বৈশা যাবে। কবির, এই মাহফিলের আগে গাছের গোড়াটা বাবা কাটান গেল না? তো বড় গোড়া কি এটা লুক লাগাই দিবেন, কুবাই একটা ফানা ফানা করে লাগবে। আমরা তারা আরো বালা জিনিস কুবাইলাম, এটা তো গাছের গোড়া না, এটা মাঝে একটা বাধা হইয়া রয়েছে। আচ্ছা, যাই হোক, এই বছর ওই নতুন জায়গায় আনতে গিয়া কবিরেরও একটু ঝামেলা গেছে, তার আব্বা ইন্তেকাল করেছেন, আর অনেক ঝামেলা টামেলা গেছে। তো সামনে ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের পরিবেশ সব দিক দিয়ে গুছানো হয়ে যাবে। তা আপনার ওই গাছের গোড়া আছে দেখিয়া মন খারাপ করে খেলি ঠাকুরের দরকার নেই, যেখান দিয়ে জায়গা আছে আইয়া বসেন। কইলে একটা পিছের দিকে দৌড় দিকে, বোকা নাকি মানুষ? পিছে যাও কেন?
এটা কি কইলে একটা ফিসের দিকে দৌড় দেয়। আমি কি পিছনে যাওয়ার কথা বলছি? সবাই সামনে এসে বসো। ছেলে আয় বসো। এই যে মোবাইল ধরে রাখছেন, বসেন আপনি। এটা কি সুন্দর কথা, যদি আসেন বসেন, এটা দৌড় দেয়। আরে এটা কি কারবার নাকি? আসেন, এই যে লক্ষ্মী ছেলে মাশাআল্লাহ, আসো সুন্দর করে বসেন। এই যে ক্যাপ, হ্যাঁ ক্যাপ, বসেন। আবার মাথা লাগে বইয়ে না লাগে। সবাই বসেন। এই তো মাশাআল্লাহ, ওই যে পেছনে দুজন, আসো বসো। সুন্দর পরিবেশ আছে না? তোমরাও বসো। এই যে আমার ডাইন পাশে গাছের নিচে যারা আছো, কুয়াশার ভিতরে বাইরে থাকার দরকার। আমরা প্যান্ডেল করছি কার জন্য? সবাই এখন দ্রুত কথাটা শেষ করে এলাম যে আমি মাহফিল আছি, কইয়া কাটটা দেন, পরে আবার কথা কইেন। আসেন। এই তো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। একটু পরে দল লোক জায়গাও হবে না। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। এই আওয়াজে তো ওয়াজ হবে। আপনি মোবাইলটা বন্ধ করেন, মোবাইলটা বন্ধ করেন। এই মোবাইলটা বন্ধ করো। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইল বন্ধ করেন, তাহলে ওয়াজ শুনতে পারবেন না, মনোযোগ নষ্ট হয়ে যাবে। প্রাণ ভরে, আমি তো আর সবসময় আসতে পারি না, প্রাণ ভরে ওয়াজ শুনতে হবে ইনশাআল্লাহ। মোবাইলটা বন্ধ করে রেখে দেন পকেটে। হ্যাঁ সুন্দর। এই যে পাশে কি দোকান? হ্যাঁ, তা এত কাছে দোকান দিচ্ছেন কেন? দোকান দিতে হবে মিনিমাম আধা মাইল দূরে। তো আওয়াজ তো আসবেই, বাচ্চারা তো বিরক্ত করবেই। এত কাছে দোকান, যেগুলো দোকান আলগা দোকান আছে সরাই দাও। এত কাছে দোকান দেওয়া যাবে না, সামনের দিকে খেয়াল রাখবেন। আমরা নতুন জায়গায় আসছি তো, একটু আমাদের একটু বিশৃঙ্খলা হচ্ছে, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আওয়াজ করবেন না কেউ, মনোযোগের সাথে আমরা কথা শুনি। আপনি মোবাইলটা পকেটে রাখতে এতক্ষণ লাগলো? শিক্ষিত সচেতন নাগরিক, জেএনজি প্রতিনিধি, এরকম করলে হবে? সুইফট কাজ করতে হবে, সেকেন্ডের ভিতরে কাজ। পকেটে ঢোকান, এটা বিরক্ত করবে আপনাকে। ওকে ফাইন, ঠিক আছে। আমরা সবাই বসি, মনোযোগের সাথে ওয়াজ শুনি। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে। যে জোরে কইবেন যে এই রোদু জোরে হইছে না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ
প্রাণের আল্লাহ, তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরসূচিত কণ্ঠে সবাই মিলে বাগমারার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন
এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। এটা শীষ দেয় আওয়াজটা, আর একটু মোটা করে এত চিকন করছো কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন, আলাদা নয়েজটা বন্ধ করে, চিকনটা একটু মোটা করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ নবী এবং রাসূল বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। কেরকিরি যেন না থাকে। আবার বুঝতে পারছো? চিকন হয়ে মানুষের কানে কাইয়া যেন বাড়ি না হয়, আস্তে স্মুথ করে দাও অবস্থা আরো। বলেন আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো স্মুথ করো, শুধু মাইক দাও। বলেন আলহামদুলিল্লাহ। এত চিকন করছো কেন আওয়াজ? বুঝো নাই কথাটা? কেরকিরি যেন না দেয়, এটা তো আরো কেরকিরি বাড়ছে না হয়। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে, আর ধরব না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, আপনার আমার যিনি নবী, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই ঘুমাই গেছে? জোরে পড়তে হবে না? নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমি যখন যেটা বলতে বলি সবাই আওয়াজ করে বলবেন। এই যে ছেলেরা, হ্যাঁ এখানে কিসের মিটিং করতেছো তোমরা? ওমাটা কি? আরে মাহফিল ফেলাই, ওইখানে তোমাদের কি কাজ? হ্যাঁ, ওইখানে সবাই একসাথে হয়েছে কেন? সবাই এসে মাহফিলে বসেন। দুই একজনের দিকেও থাকো, বুঝাইয়া একটু বলে দেন। হ্যাঁ আপনি থাকেন এদিকে, একজন থাইকা বুঝাইয়া সুন্দর করে বলে দেন। মাহফিল এটা তো এখানে আইসা যদি তোমরা এদিকে দুইজন এদিকে দুইজন গুপসি আলাপ করো, এটা তো মাহফিল থাকে না। তো এটা মাহফিলের পরিবেশটা নষ্ট হয়ে যায়। আরও বিছানাপত্র আছে কিনা বিছাই দেন। আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগান, আমার কাছে আসেন। আরও মাইক মিনটে বুঝাইতে পারি, আওয়াজটা বাড়ি খায় কেন? এসে শুধু মাইকটা দেন। তো মাইক দিলে আওয়াজটা করা হয়েছে কেন? একটু চিকন হয়েছে কেন? ভালো কথা, কিন্তু এরকম আওয়াজটা বাড়ি খায় কেন? আবার শুধু মাইক দিয়ে রাখো। এই যে এই একটা চিকন আওয়াজ, এটা বন্ধ করো। বুঝতেছে না? সবাই পড়েন। এই যে বুঝো না এই আওয়াজটা, এটা চিকন একটা আওয়াজ হয় কেন? এত চিকন আওয়াজ হবে কেন? তুমি মনিটর কি করছো? এত কিছু আনো তোমরা, এটাই তো আরেক সমস্যা। কুন্ডাত গুলান দিলে কি হয়েছে ও জানে না। মিনিমাম 200-300 বল্টু আছে, তো মনে রাখে কেমনি কুন্ডাত গুলান দিলে কি তা হয়? আগে যে হুদা মাইক আছে, এই যে তুমি দেখছো না কেরকিরি দিয়ে উঠেছে, কেরকিরিটা বন্ধ করো না, সাউন্ড একটু মোটা করে দাও। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাইকটা তো ভালো ছিল, তোমাদের ধরতে না করছিলাম বাবা। এই লগে লগে কথা কয়, আমি কথা কয়ে মজা না পাইলে তুমি মাইক লাগাইয়া লাভ হইল কি? আমি তো কথা কয়ে মজা পাওয়া লাগবে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই যে একটা চিকন আওয়াজ হয়, এটা বন্ধ করতে বলছি।
এটা তুমি বুঝতেছো না কি কারণে হচ্ছে, এটাও তুমি বুঝতেছো না। ওকে, সবাই বসেন, একটু সবাই বসে পড়ুন। এই কবির আরো বিছনা টিছনা দেন, জায়গা হচ্ছে না, লোক সামনে আসেন, আরো কাছে এসে পড়েন, আরো কাছে এসে পড়েন। হ্যাঁ দেবে, ওই সাইডেও একটু দেন, গাছের নিচে তো এত কুয়াশা পড়বে না, অসুবিধা নেই। এই সামনে আসেন, আরেকটু আসেন, হুজুর সামনে আসেন। হ্যাঁ, লোকজন তো, জায়গা তো গত বছরতে বাড়ছে, মানুষও মাশাআল্লাহ বাড়ছে। হ্যাঁ ঠিক আছে, বসো। এই ছেলে বসো। এই কইলেই তেন একটা দৌড় দেয়, কিত লেগে আইছে আল্লাহ জানে। আসেন সবাই বসে পড়ুন, সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি। এই আপনি বসেন, এই যে বসেন। এই তোমরা ভলান্টিয়ার যারা আছো বাকিদেরকে বসাই দাও, সবাই বসেন। এটা বসতে বললে দৌড় দেয় কেন? বসো, তোমরা ভলান্টিয়ার সব দাঁড়াই থাকার দরকার নাই, তোমরাও বসে যাও, পরে জায়গা না হইলে তোমরা উঠো। তোমাদের তো নিজেদের মাহফিল, জায়গা না হইলে পরে উঠবে। আওয়াজ যেন না করে কেউ, পাশে পাশে যেন একটা আওয়াজও না হয়। তোমরা এসে বসো, যারা দাঁড়াই রইছো সবাই বসো। মাশাআল্লাহ, একটু সুন্দর হয়েছে। চতুর্পাশে যেন আওয়াজ না হয়, এদিকে একটু খেয়াল রাখা লাগবে। হ্যাঁ, আমরা কেউ কথা বলবো। মাশাআল্লাহ, অনেক লোক চলে আসছেন, আরো লোকজন মাশাআল্লাহ আসতেছেন। আল্লাহ যেন সবাইকে কবুল করে, সবাই পড়েন আমিন। খানকায়ে ফয়েজিয়া রাজ্জাকিয়া নাগাইশ দরবার শরীফের পরিচালনা পর্ষদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 27 জানুয়ারি, রোজ মঙ্গলবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, নির্বাচনী যখন একটা আবহ তৈরি হয়েছে বাংলাদেশে, 12ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে মানুষের মনে যখন একটা উন্মাদনা, একটা উত্তেজনা, যিনি আমাদেরকে সকল দুনিয়াবি চাওয়া পাওয়ার হিসাব থেকে দূরে রেখে আজকে এই দিনের এই আলোচনায় আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ।